আজকে যুদ্ধ শুরু। তোদের মিটিং চলছে, কিসের মিটিং? যে প্রবলেমের জন্য দেখাতাম সেই প্রবলেমের সলিউশন হচ্ছিল না বলেই চা চেয়ার্স না করে খেলে পাপ হয়। সেই ওভারব্রিজের ঠিক একদম পাশেই জয়ঙ্কুর সলদারের আড্ডা দিচ্ছি হচ্ছে পুলকের সঙ্গে। এই পুলককে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিকা, তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। অ্যাজ ইউজুয়াল গরমকালে রোদ্দুরের জন্য ছাদের উপরে যে সারফেসটা আছে এটা হিট হয়ে নিচে হিটটা নামতে থাকে পাখার সঙ্গে। তো সেই কারণে এই গ্রিন টার্পটাই ছাদেতে কভার করবার জন্যই আজকে যুদ্ধ শুরু। তো তার জন্য বাঁশ অলরেডি কাটা হয়ে গেছে। তো বাঁশটা কাটে এবার হচ্ছে প্ল্যানিং করে এই ছাদের মধ্যে দেওয়া, কারণ ঝড় বৃষ্টি তো আছেই। তো এমনভাবে তৈরি করতে হবে বা এমনভাবে ছাদে দিতে হবে যে ঝড় বৃষ্টির সময় যেন তাড়াতাড়ি আনপ্যাক করা যায়, আবার যেন প্রপারলি প্যাকও করতে পারি তাড়াতাড়ি। তো প্যাক আনপ্যাকের ব্যাপারটা যেন তাড়াতাড়ি হয় সেই জন্য একটুখানি মাথা লাগাতে হবে, আর সেটারই এখন প্ল্যানিং চলছে। তো দেখা যাক প্ল্যানিংটা কীভাবে এক্সিকিউট করা যায়। তো ভিডিওর সঙ্গে থাকো, চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করতে হবে। তো এই যে বাঁশ কেটে রেডি করা আছে, আর এদিকে দেখতে পাচ্ছ সব বাঁশ ঝাড়। তো এর মধ্যেই তো এখানে কিছু ঝাড় আছে, এগুলো হচ্ছে আমাদের। তো বাঁশ সমস্ত কিছু বওয়া হয়ে গেছে আর বয়ে এখানেই রাখা আছে। তো এগুলোকে এবার কালকে ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে ছাদে টার্পের ব্যবস্থা করব। আর এই যে দেওয়ালের ধারে এই বাঁশগুলোকে পুঁতবো আর দেওয়ালে ক্ল্যাম্প দিয়ে আটকে রাখবো। আর দেওয়ালটা দেখতে পাচ্ছ প্লাস্টার এখনও হয়নি, এটারও প্রিপারেশান চলছে, হয়ে যাবে। এগুলোকে বলা হয় পুরুল জালি। তো এর দানাগুলোকে বের করে খোলাটা ছাড়িয়ে এই যে জালির মতো অংশটাকে এটা কেটে দিলে এটা দিয়ে বাসন মাজা অথবা আমাদের গায়ের জালি, গায়ে সাবান ঘষার জালি তৈরি হয়ে যাবে এটা দিয়ে। হঠাৎ করেই মোটো ব্লগিং সেট আপের ট্রানজেকশন। তো তার কারণটা হলো বিশেষ একটা কাজে আমি কল্যাণী যাচ্ছি, সমস্ত কিছুই ভিডিওতে বলছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা পাওয়ার ন্যাপ নেওয়ার পরেই এখন 3:30 সময় বেরিয়ে পড়েছি হচ্ছে কল্যাণীর উদ্দেশ্যে। ভাই তোদের মিটিং চলছে, কিসের মিটিং? তো আজকে যে কল্যাণী যাচ্ছি অনেকজন বন্ধুদেরকে বলেছিলাম, যে রিকোয়েস্ট করেছিলাম যে যাওয়ার জন্য আজকে, কারণ ভীষণ একা একা লাগবে যদি কল্যাণী যাই। তো সেই কারণে সকলকে বলেছিলাম, তার মধ্যে গৌরব রাজি হয়েছে, তাই গৌরবকে নিয়ে বেরিয়েছি হচ্ছে কল্যাণী। গৌরব চলো। অনেক দিন পরে হাই রোডের উপরে বাইক চালিয়ে মজা এসে গেছে, হেভি লাগছে হেভি লাগছে। আজকে কল্যাণীতে যদি একা আসতাম হয়তো একটু বোরিং লাগতো, তো সঙ্গে গৌরব আছে, তো সেই জন্য গল্প করতে করতে এতটা রাস্তা চলে এলাম বুঝতেই পারিনি। তো এবারে সামনেই মগরা পাবো, তো এবারেই সামনে মগরা ব্রিজ, মগরা থেকে ডান দিক নিয়ে আমাকে কল্যাণীর মধ্যে ঢুকতে হবে। তো কল্যাণী যাওয়ার কারণটা হচ্ছে কল্যাণীতে একটি ডাক্তারের কাছে যাচ্ছি। তো তোমরা জানো এর আগে আমি একটা ডাক্তারকে দেখাতাম, সেটা হচ্ছে ভান্ডারহাটিতে। তো অনেক দিন ধরেই সেই ডাক্তারের কাছে প্রিয়াঙ্কাকে দেখাতাম। তো যে প্রবলেমের জন্য দেখাতাম সেই প্রবলেমের সলিউশন হচ্ছিল না বলেই আমি ডাক্তার চেঞ্জ করছি। তো শুনেছি নাকি ডাক্তারটা নাকি খুবই ভালো, অনেক জায়গায় নাম শুনেছি, আর সেই কারণেই ডাক্তারটার কাছে এসেছি। তো এবারে এই ডাক্তারের কাছে প্রিয়াঙ্কাকে দেখাবো। তো তার আগে আমি ডাক্তারটা কোথায় বসে, কবে বসে, কিভাবে নাম লেখাতে হয়, কত ফিস, এই সমস্ত কিছু ইনফরমেশান আজকে কালেক্ট করে নেবো। কালেক্ট করার পরে পরের সপ্তাহে প্রিয়াঙ্কাকে নিয়ে ডাক্তারখানায় আসবো। তো এখন বাজে হচ্ছে 5টা, আর 5টা মানেই হচ্ছে চায় টাইম। তো এই চা খাওয়ার জন্য ঠিক মগরা ব্রিজের আগেটায় করে দাঁড়াবো। ব্রিজের সামনে চায়ের জন্য দাঁড়িয়েছি, দুটো মাটির ভাঁড়ে দেবে। চা এসে গেছে গরম গরম। চা চেয়ার্স না করে খেলে পাপ হয়, চেয়ার্স। চল চায়ের পাট শেষ করে এবার কল্যাণীর দিকে ঢোকা। সানসেট হচ্ছে, এবার আকাশের রং পরিবর্তন হবে ভীষণভাবে। এই ছবি তুলবো,
এখানেই তুলে নি। এখানে গৌরব ভালো কিছু ছবি তুলে দিয়েছে, আর এই কারণেই তো একে গৌরব ফটোগ্রাফার বলে। ফটোগ্রাফি করি না এখন, অনেকটা কমিয়ে দিয়েছি। আমার ভালো ছবি তুলে দিয়েছে, এবার হচ্ছে আমার অগ্নি পরীক্ষা। আমাকে আমাকে ফোনটা ধরিয়ে দিয়েছে, এবার ভালো ছবি তুলতে না পারলে গালাগালি খাবো। আর মগরা যে ব্রিজ আছে দেখো, ব্রিজের ওপারে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, ফাইন লাগছে, ফাইন। এটা মনে হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু বলে এটাকে, যতটা সম্ভব আমি ভুলে গেছি। আর এইদিকে বাঁদিকে হচ্ছে ত্রিবেণী, আর এটা হচ্ছে গঙ্গার উপরে এই ব্রিজটা, হেবি সুন্দর লাগছে। জয় মা গঙ্গে, আই লাভ কল্যাণী। তো রেল স্টেশনের পাশেই একদম চলে এসেছি, দেখতে পাচ্ছ ডক্টর জয়াঙ্কুশ হালদার। তো পেয়ে গেছি, তো এবার এখানে ঢুকবো, এখানে খোঁজ খবর নেবো। এই জায়গাটা খুঁজতে বিশেষ কিছু বেগ পেতে হলো না। 3 নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজটা আছে, এখানে 2 নম্বর ওভারব্রিজ, অর্থাৎ আর সামনে আর একটা আছে, এটা তার পরেরটা। সেই ওভারব্রিজের ঠিক একদম পাশেই জয়াঙ্কুশ হালদারের ফার্মেসি। এখানে চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখা যাক। কল্যাণীতে এসে যদি আই লাভ কল্যাণীর সামনে ছবি না তোলা হয় তাহলে কি করলে বস? এখানে একটা ছবি তোলা ম্যান্ডেটারি, তাই ছবিটা তুলে নিলাম। তো সমস্ত ছবি তোমরা দেখতে পাবে হচ্ছে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে। যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো না করে থাকো তাহলে ইনস্টাগ্রামে ফলো করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো কল্যাণীতে এখানে 1 ঘন্টা ধরে আড্ডা দিচ্ছি। কার সঙ্গে আড্ডা দিচ্ছি? হচ্ছে পুলকের সঙ্গে। এই পুলককে আমার যে বাইক আছে, বাইকের যে স্যাডেল স্টে বানানো আছে, তোমরা এর আগে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল স্যাডেল স্টে কোথা থেকে বানিয়েছিলাম। তো মোটো জিওমেট্রি থেকে বানিয়েছিলাম। সেই মোটো জিওমেট্রি হয়তো আর নেই, কিন্তু বন্ধুত্ব আছে, পুলক আছে। আমাদের চলছে হচ্ছে চায়ে আড্ডা। এই বাইক, গৌরব, পুলক। তো কল্যাণী ছেড়ে এবার বেরিয়ে চলে যাচ্ছি, আর এটাই হচ্ছে ITI পার্ক, ITI এর মাঠ। এখানেই বড় দুর্গা পুজো হয়। আর এখানে পুলকের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, ভালো লাগলো। এখন বাজে 7টা 54, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাবো বলেই মনে হয়। ভাইবসটাই পুরো আলাদা। এরপরে গঙ্গার পাড়ে গেলে কীরকম ভাইবসটা হবে। প্রচণ্ড খিদে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। ভাবছি একটুখানি কোথাও একটুখানি খাবার খেয়ে নেবো। তো একটা দোকান দেখেছি, খাবার পাওয়া যাবে কিনা জানি না। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। খাবারের সন্ধান করতে করতে এই রেস্টুরেন্টে আপাতত ঢুকেছি, খাবারও পেয়ে গেছি। চাউমিন নিয়েছি, 1 প্লেট চাউমিন দুজনে ভাগ করে খাচ্ছি, কারণ ফাস্টফুড আমি পছন্দ করি না, তোমরা জানো, কিন্তু এখন আপাতত অপশন নেই। আর তো সেই কারণেই দেখো বলতে বলতেই চলে এসেছে। তো এখন আমি পিছনে বসে আছি, আর গৌরব বাইক চালাচ্ছে। আমার রাত্রিবেলা একটু হলেও চালাতে সমস্যা হয়, সেই জন্য গৌরবকে দিয়ে দিয়েছি। গৌরব ভালোভাবে চালাতে পারবে। বাড়ি এসে গেছি, ভিডিও শেষ। আবার কি দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।